ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 147, ময়মনসিংহ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 2 আসনে। ময়মনসিংহ 2 আসন মূলত ফুলপুর এবং তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত। একেবারেই ঢাকা ময়মনসিংহ হয়ে শেরপুর যে আঞ্চলিক সড়ক রয়েছে, সেই আঞ্চলিক সড়কের উপরেই এই দুটি উপজেলা। কিন্তু দীর্ঘ সময়েও, স্বাধীনতার পরবর্তী এই দীর্ঘ সময়েও খুব বেশি আধুনিকতার ছোঁয়া এবং উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়ক জনপদ কিছুটা উন্নয়ন হলেও মানুষের জীবনে যে মৌলিক চাহিদা, সেটার কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ এখানকার সাধারণ ভোটারদের। আমার সাথে এখন এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এই আসনের প্রার্থী, এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন। আমরা তার সাথে কথা বলবো। দীর্ঘ সময়েও কেন আসলে এই জনপদে উন্নয়নের ছোঁয়া লাগলো না, আপনারা কি মনে করেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা ডিবিসির দর্শক বিন্দুদেরকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। ডিবিসির মাধ্যমে আমরা এই কথাটুকু জানাইতে চাচ্ছি, যারা ইতোমধ্যেই এই ফুলপুর তারাকান্দা নির্বাচিত হয়েছে, তারা আসলে শুধুমাত্র তাদের আখের গুছিয়েছে এবং তাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা তারা ইনকাম করেছে। এই এলাকার অবহেলিত মানুষের, অবহেলিত জনপদের জন্য তারা আসলে কিছু করেনি। আমরা আশা করছি এই ২৬ সালের যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা যদি দাঁড়িপাল্লার মনোনয়ন নিয়ে নির্বাচিত হতে পারি, এই অঞ্চলের জনপদের মানুষের মনের চাহিদা এবং স্বপ্নের যে ফুলপুর তারাকান্দা করার সেই বিনির্মাণটুকু আমরা করতে চাই। আপনি তো দল থেকে ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন, মানুষের কাছে যাওয়া শুরু করেছেন, আমরা এসেও দেখলাম আপনি পথসভা করছেন। তো আসলে মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, অত্র এলাকার মানুষ কোনো দুর্নীতিবাজ, কোনো লুটতরাজকারী নেতৃবৃন্দদেরকে চায় না। তারা চায় এদেশের রাজনীতিবিদরা স্বচ্ছ, সৎ এবং নৈতিক হোক, তারা দেশপ্রেমিক হোক, তারা এদেশের টাকা বিদেশে লুটপাট না করুক, তারা নিজেদের জনগণের সম্পদ লুটপাট করে নিজেদের সম্পদ হিসেবে ভোগ না করুক, তারা এটা চায়। এই বিগত ৫ তারিখের পরে এই বাংলাদেশের মানুষ তথা ফুলপুর তারাকান্দার মানুষ চাচ্ছে একটা সৎ, যোগ্য এবং দক্ষ নেতৃত্ব এই ফুলপুর তারাকান্দায় আসুক। আমি ইতোমধ্যেই এই অত্র অঞ্চলে যত মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে মিশেছি, আমি জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি এই মানুষগুলো আমার মতো এরকম সৎ, দক্ষ এবং স্বচ্ছ, ক্লিন ইমেজের মানুষকে তারা নেতৃত্ব হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মাঠে এখন তো বড় একটি প্রতিদ্বন্দ্বী বিএনপি। তো আসলে আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন, কেন মানুষ আপনাকে ভোট দিবে বলে আপনি মনে করেন? জি, আমরা জনগণের কাছ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে, জনগণ চাচ্ছে, এর আগেও তারা বিভিন্ন দলকে দেখেছে, বিশেষ করে বিএনপি, অন্যান্য দল, জাতীয় পার্টি আওয়ামী লীগকে দেখেছে, তারা যে রাজনীতিবিদদের মধ্যে যে সততা, নৈতিকতা, দেশপ্রেম, জনগণের জন্য যে কমিটমেন্ট, তারা কোনোটাই পায় নাই। অতএব এই স্বাধীনতার ৫৪ বছর পরে, আজকে ২৪-এর আন্দোলনের পরে আজকে বাংলাদেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে, তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে। তারাকান্দার যে হাসপাতাল আছে, সেই হাসপাতাল অবকাঠামোগতভাবে উন্নত হলেও সেখানে চিকিৎসা চলে না, চিকিৎসক নেই। একই অবস্থা শিক্ষা খাতেও, একই অবস্থা তরুণদের বিভিন্ন যে কর্মসংস্থান রয়েছে সেসব বিষয়, নারী, তরুণ এবং একেবারেই প্রত্যন্ত অঞ্চলের, চরাঞ্চলের মানুষের জন্য আপনার কী পরিকল্পনা রয়েছে যদি জয়ী হতে পারেন? জি, আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য খাতের পরিবর্তন হচ্ছে। আমরা যে অবস্থায় এখন হসপিটালগুলো আছে, আমাদের এখান থেকে প্রচুর মানুষ ময়মনসিংহ হসপিটালে যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে, সেখানে চাপ বেড়ে যায়। আর এই দূরত্বতম রাস্তাটুকু অতিক্রম করতে আমাদের এই রুগীদের অনেক কষ্ট হয়ে যায়, অনেকে আমাদের মা বোনেরা মৃত্যুবরণ করে থাকেন। তো আমরা উদ্যোগ নিয়েছি, যদি জামায়াত ইসলাম এই ফুলপুর তারাকান্দা থেকে নির্বাচিত হয়, যে পরিমাণ আসন আছে, সিট আছে, বরাদ্দ আছে, এর দ্বিগুণ পরিমাণ সিট আমরা খুব দ্রুত সময়ে ফুলপুর তারাকান্দায় আমরা হসপিটালে উন্নীত করব। সেই সাথে প্রত্যাশার প্রতিফলন মানুষের হবে, এমনটাই প্রত্যাশা। আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি ময়মনসিংহ 2 আসনে। পরবর্তী বুলেটিনে অন্য কোনো প্রার্থীকে নিয়ে আবারও তার ভাবনাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন। ডিবিসি নিউজের সাথে।